হকার থাকবে কেন? হকার মানে তো ফেরিওয়ালা, হকার মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা মানে ঘুরে ঘুরে করবে। বাপকা সম্পত্তি। আপনার বাড়িতে কালকে যদি গিয়ে হকারি করে আপনি থাকতে দেবেন? নিজের বেলায় আটিসিরে, পরের বেলায় দাঁত কামড়ি। যারা এটাকে নিয়ে দলবাজি করবে, গ্রুপবাজি করবে, তাদের কি জাহাঙ্গীর খানের যেমন অবস্থা হয়েছে ওর থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে। এই সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর চলে এবং কেন্দ্র সরকার সবকা সাথ, সবকা বিশ্বাসের উপর চলে। যে মুসলমান মেয়েরা দরখাস্ত করেনি, গ্রামে গিয়ে খোঁজ দেখুন, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে। হিন্দুদের থেকে, চ্যালেঞ্জ করে বলছি, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে এবং টাকাও ঢুকে গেছে। পালাবদল হয়েছে রাজ্যে, নতুন সরকার এসছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো তিনি বলছেন যে মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসা নাকি কোনো পড়াশোনা হয় না, সেই জায়গায় কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না। দেখুন, এটা এমএলএরা, মুখ্যমন্ত্রী, এখানে এমপির কোনো দায় নেই এবং আমার রাজ্য সরকারের কোনো দায় নেই এবং বিজেপি পার্টিরও কোনো দায় নেই। ওটা ওনার ব্যক্তিগত মত। এবার ব্যক্তিগত মতটাকে পার্টির ওপর চাপানো যাবে না, ব্যক্তিগত মতটা সরকারের উপর চাপানো যায় না। কারণ এই সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর চলে এবং কেন্দ্র সরকার সবকা সাথ, সবকা বিশ্বাসের উপর চলে। আজকে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা যোজনা, হ্যাঁ কই মাইকেলাল, যে মুসলমান মেয়েরা দরখাস্ত করেনি, গ্রামে গিয়ে খোঁজ দেখুন, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে। হিন্দুদের থেকে, চ্যালেঞ্জ করে বলছি, হিন্দুদের থেকে মুসলমানরা বেশি দরখাস্ত করেছে এবং টাকাও ঢুকে গেছে। কিন্তু আমরা বলেছি সবকা সাথ, সবকা বিকাশ। আর যারা এইটাকে নিয়ে পার্টি বা এটাকে নিয়ে সরকারের বক্তব্য ধরছে, তারা, আমি মনে করি তারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তারা পশ্চিমবঙ্গের যে শান্তি শৃঙ্খলা বজায় আছে সেটাকে নিয়ে খেলোয়াড় চলছে। যেমন রেড রোডের নামাজ পরিবর্তে ব্রিগেড করা হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি জাভেদ খানকে দিয়ে, মুসলমানদেরকে দিয়ে ওই দিন রেড রোডে নামাজ পড়ার জন্য আপিল করেছিল এবং দাঙ্গা লাগাতে বলেছিল যদি ব্রিগেডে নামাজ হয়। সেই জন্যে আমি বলছি না, এটা জাভেদ খান বলছে, তাই দাঙ্গা লাগাতে পারেনি, কারণ মুসলমানরা ব্রিগেড পেয়ে উল্লসিত, মুসলমানরা এই সরকারের প্রতি উল্লসিত। কিছু রাজনীতি দল আর কিছু মৌলী সাহেব, ভাই সাহেব, খাজি আছে, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যাদের ইমানের প্রতি বিশ্বাস নেই, যারা নবীর পথে বিশ্বাস নেই, ভারতের সংবিধানের প্রতি বিশ্বাস নেই, ভারতের কানুনের প্রতি বিশ্বাস নেই, তারা পাকিস্তানের উপর নির্ভরশীল এবং বাংলায় কি করে বাংলাদেশিদের থাকতে হয়, বাংলাদেশির সাথে যোগাযোগ করতে হয়, আরবিয়ান কান্ট্রি হিসাবে চলতে পারে, বাংলাদেশি কালচার চলতে পারে। ऐसा हम लोग चलते नहीं देगा, नहीं देगा, नहीं देगा। দেখা যাচ্ছে যে আপনি বলছেন সবকা সাথ, সবকা বিকাশ, কিন্তু বহু হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, কোনো পুনর্বাসন দেওয়া। আরে হকার থাকবে কেন? হকার মানে তো ফেরিওয়ালা, হকার মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা মানে ঘুরে ঘুরে করবে। বাপকা সম্পত্তি। আপনার বাড়িতে কালকে যদি গিয়ে হকারি করে আপনি থাকতে দেবেন? আমার সরকার রেলওয়ে স্টেশন গুলো হকার উচ্ছেদ করছে এবং সরকারি জায়গা যারা বসেছে, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা, আরে কী বলছেন মশাই? ওয়াকফের সম্পত্তিতে ফিরাদ হাকিম বাড়ি করে বসে আছে। কি বলছেন? ওয়াকফের সম্পত্তিতে দাড়িওয়ালা হাজি সাহেব চাচারা বাড়ি করে বসে আছে। কি বলছেন? কত হাজি সাহেব, গাই সাহেব, মৌলী সাহেব তারা বাড়ি করে বসে আছে। কি বলছেন? তোয়া সিদ্দিকির মতো লোক শ্মশানের উপর বাড়ি করে বসে আছে। কি বলছেন? শওকত মোল্লা কে? ও মুসলমান না? জাহাঙ্গীর খান ও কে? মুসলমান না? অর্থাৎ নিজের বেলায় আটিসিরে, পরের বেলায় দাঁত কামড়ি। যারা এটাকে নিয়ে দলবাজি করবে, গ্রুপবাজি করবে, তাদের কি জাহাঙ্গীর খানের যেমন অবস্থা হয়েছে ওর থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে। শেষ প্রশ্ন করবো একেবারে, আগে বলা হতো ইউপি বিহারে বুলডোজার চলছে, এখন তো পশ্চিমবাংলা তো বুলডোজার। আরে বুলডোজার চলছে বলেই তো পরিষ্কার হচ্ছে। বাপকা সম্পত্তি। বুলডোজার তো আমি বলেছিলাম বুলডোজার চলবে, রক্সায় তো রোকলো। কারণ পরের বাপকে কোনোদিন বাপ বলা যায় না। আপনি ঘরে একটা বিবি আর বাইরে একটা বিবি, ওই চলবে না। নিকা এক
একটাই হবে, বউ একটাই হবে। তুমি হকারের নামে করবে, তার গিয়ে খোঁজ নিয়ে দেখুন তো, 3 তলা বাড়ি, যারা হকার বলছে আজকে মরা খান না কাঁদছে, খোঁজ নিয়ে দেখুন তো। বামপন্থা বলে সানশাইন অপারেশন হয়নি, তখন কোথায় ছিল এরা বামপন্থীরা? তখন কোথায় ছিল? 35 বছর রাজত্ব করে তারা কেন করছে? তারাই তো করেছিল সানশাইন অপারেশন। কে করেছিল? সুভাষ চক্রবর্তী করেছিল। তখনও অত চোখে দিয়ে আসু হয়নি। আজকে হকারদের জন্য প্রত্যেকটা হকারের 3 তলা 2 তলা বাড়ি আছে, প্রত্যেকটা হকারের ব্যাংক ব্যালেন্স আছে, আর রেলের সম্পত্তি বুলেট ট্রেন যাবে, এবং সরকারি সম্পত্তি অকুপাই হতে দেবো না, জিসকা মর্জি হ্যায়, রোক লো হাম লোগ তৈয়ার হ্যায়।